স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি আবিষ্কার করে? এজিমুথাল এই কার মডেল করতেছে? বোর মডেল। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করে বোর। সহকারী সমারফিল্ড। সাথে সহকারী সাথে সমারফিল্ড। আর সহকারীর এটা তোমার বাংলা কি বলবো, মানে ইংরেজি কি? অ্যাজিমুথাল। ঠিক আছে, গুড। অ্যাজিমুথাল। আচ্ছা, এবার আসো চৌম্বকীয় জি ম্যান, এটা তো খুব ভালো করো। হ্যাঁ একটা মনেই থাকে যায়। আর স্পিন ওইটা ভুলে গেলাম। স্পিন দিয়ে বলো, স দিয়ে কিছু একটা স্নিপ। ও হ্যাঁ মানে উলেন বেক ও গোল্ড স্নিপ। উলেন বেক, আরেকটা হলো গোল্ড স্নিপ। ঠিক আছে, উলেন বেক আর গোল্ড স্নিপ। গুড। বলে মেটা জি মানে দুটো ভুলেই নাও। আচ্ছা, এবার আসো যেটা সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে? শক্তি স্তরের আকার। ঠিক আছে, এই শক্তি স্তরের আকার নির্দেশ করে। আকার আর আকৃতি বুঝছো? তাহলে এটা কি নির্দেশ করে? সহকারী কোয়ান্টাম সংখ্যা আকৃতি। তাহলে অরবিটালের আকৃতি, অরবিটালের আকৃতি। এই তাহলে বলো ইলেকট্রনের চুম্বক ধর্ম কোনটা হবে? চৌম্বকীয়। স্পিন কোয়ান্টাম সংখ্যা। এইজন্যই তো বললাম এইটা পোলাপান প্রচুর ভুল করে। তাহলে ইলেকট্রনের চুম্বক ধর্ম। ঠিক আছে, ইলেকট্রনের চুম্বক ধর্ম। এক স্পিন মানে কি? একটা ইলেকট্রন এইদিকে ঘুরবে, আরেকটা ইলেকট্রন তার বিপরীত দিকে ঘুরবে। তাহলে ঘোরার টাইমে ইলেকট্রনের ওখানে কি সৃষ্টি হচ্ছে? একটা চুম্বকত্ব সৃষ্টি হচ্ছে। একটা চুম্বকত্ব সৃষ্টি হচ্ছে। মনে আছে আমি বলছিলাম গতিশীল চার্জ কি সৃষ্টি করে? চুম্বক সৃষ্টি করে। যেমন কারেন্ট যখন পাস করে, তাহলে কারেন্ট ওই দিকে যাওয়ার সময় ওই দিকে কি পাস করবে? একটা মানে চুম্বক ক্ষেত্র হয়ে থাকবে। একটা কি ক্ষেত্র? চুম্বক ক্ষেত্র হয়ে থাকবে। আচ্ছা, আর চৌম্বকীয় নির্দেশ করে ত্রিমাত্রিক দিক বিন্যাস। কি নির্দেশ করে? ত্রিমাত্রিক দিক বিন্যাস। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় ইংরেজিতে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন। ঠিক আছে, আই তাহলে এবার বলো ইলেকট্রনের ঘূর্ণন ধর্ম কে প্রকাশ করে? এটা তো ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এটা হলো আরেকটা হলো ঘূর্ণন। ঠিক আছে, তাহলে ঝামেলা লাগে এই যে ইলেকট্রনের চৌম্বক ধর্ম। চৌম্বক মানে এখানে ম্যাগনেটিক যে ব্যাপারটা এরকম না। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের চৌম্বক ধর্ম প্রকাশ করে হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, ওকে। বল মিশা না